হ্যালো এভরিওয়ান। গতকাল গিয়েছিলাম হামিদপুর বাজার। আপনারা জানেন হামিদপুরে আমার একটা লেবু বাগান আছে। হামিদপুর বাজার হচ্ছে যশোরেরই ছোট্ট একটা বাজার, একটু শহরতলির দিকে। ওখানে গিয়েছিলাম আমি কিছু সিমেন্টের পিলার কিনতে, যাতে করে আমি আমার যে ল্যান্ডটা আছে সেটাকে একটু ঘেরাও দিতে পারি। তো এই হচ্ছে সেই পিলার যেগুলো আমরা নেব। আর এই যে দেখুন মাটির চুলা, আসলে মাটির চুলা নয়, মাটির চুলার আদলে সিমেন্টের চুলা। এগুলো দেখলেই আমার খুব কিনে ফেলতে ইচ্ছে করে এবং ইচ্ছে করে যে আমি রান্না করব, যেটা সম্ভব হয় না। হয়তো কোনোদিন হবে, নিজের বাড়িঘর যেদিন হবে সেদিন হয়তো। আর এই যে আমাদের ভ্যান রেডি, আমাদের পিলারগুলো রেডি হচ্ছে আমাদের সঙ্গে যাবে বলে। আর আমরা এই যে বসে আছি, আমার সঙ্গে পলক ছিল অ্যাজ ইউজুয়াল। আর এই যে মৎস্য অবতরণ কেন্দ্র যেটা হামিদপুরে রয়েছে, এর পাশ দিয়েই মূলত যেতে হয় আমার জমিটাতে। এবং সেখানে যেতে গিয়ে আমার সবসময় ভীষণ ভালো লাগে। তার একটা বড় কারণ হচ্ছে এই এলাকাটা একটু গ্রামের দিকে এবং আশপাশেই দেখুন কি দারুণ সব পুকুর, ধান ক্ষেত, বিভিন্ন রকম সবজির ক্ষেত দেখতে পাই। এই যে বিষয়গুলো আমাকে ভীষণ ভালো মানে আ কি বলবো? ভীষণ আনন্দ দেয়। দেখুন বলতে, বলতে একটা ধান ক্ষেত আমরা দেখতে পাচ্ছি। এই দেখুন আরেকটু কাছ থেকে দেখাই। আর শরতের মেঘমুক্ত আকাশ, সাদা, সাদা তুলোর মতো মেঘ ভাসছে আকাশে। এখান থেকে না আমার সরতেই ইচ্ছে করে না। আমার মনে হয় আমি দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা জাস্ট এটা দেখতেই থাকি, দেখতেই থাকি আর দেখতেই থাকি। এত চমৎকার এই পর মানে প্রাকৃতিক পরিবেশ চারিদিকে। কিন্তু দাঁড়িয়ে থাকলে তো হবে না। আমাকে রেখে দেখুন ওই আমার সঙ্গীরা সব চলছে। তো আমি দৌড়ে এসে তাদেরকে ধরলাম। কিন্তু বিপত্তিটা হলো এখানেই। মানে কয়েকদিন তো খুব বৃষ্টি হলো। বৃষ্টি হওয়ায় আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা হচ্ছে মাটির রাস্তা। তো এই মেঠো পথে আমাদের এই ভারী ভ্যানের চাকাটা বসে যাচ্ছে। বারবার করে আমরা এটাকে ছাড়ানোর চেষ্টা করছি এবং বারবার করেই এটা বসে যাচ্ছে। তো যার ফলে যেটা হলো, আমাদের প্ল্যান ছিল খুব অল্প সময়ের মধ্যেই আমরা আমাদের কাজটা শেষ করে ফিরে আসবো। কিন্তু সেই একদিনের কাজ নিয়ে আমরা গিয়েছিলাম, যে কাজটা আমাদের শেষ করতে লেগে গেল প্রায় ২ টা দিন, তারপরও কমপ্লিট হয়নি। দেখুন কিরকমভাবে এই চাকাটাকে অবশেষে পলক টেনে-টুনে তুলল। কিন্তু কিছুদূর যেতে না যেতেই চাকাটা আরো বীভৎসভাবে বসে গেল এই মাটির সঙ্গে। আমি জানি না এটা কি মাটি, কিন্তু ভীষণভাবে এঁটে যাচ্ছিল। চারিদিক থেকে মানে ঝুড়ো, ঝুড়ো বালির মতো মাটিগুলো এসে চাকাটাকে একদম আটকে দিচ্ছিল। তো কোনোরকম ঠেলে, ঠেলে আমরা নিয়ে যাচ্ছিলাম, কিন্তু বিপত্তিটা বাধলো এখানেই। এত বীভৎসভাবে চাকাটা বসে গেল যে সেটা কোনোভাবেই পলকের পক্ষে বা আমাদের এই ভ্যানওয়ালা চাচার পক্ষে টেনে তোলা একেবারেই সম্ভব হলো না। অবশেষে আমরা পাশে কাজ করছিল যে ভাইয়াটা, ওনার হেল্প নিলাম। উনি আমাদেরকে ভীষণ হেল্প করেছেন। অনেকটা পথ উনি আমাদের ভ্যানটাকে এগিয়ে নিয়ে গিয়েছেন। আর চারিদিকে এরকম বড়, বড় সব পুকুর, পুকুর ভর্তি মাছ। আমি জানি না এই মাছগুলো সম্ভবত চাষ করা হয়। কেননা আমি এই পুকুরে কখনো কাউকে গোসল করতে বা পুকুরে যে ধরনের কাজ করে সাধারণত মানুষ, সেই ধরনের কাজ করতে দেখিনি। তো সেখান থেকে আইডিয়া করে নিয়েছি যে এটা চাষই করা হয় এই মাছগুলোকে। তো ওনারা খুব কষ্ট করে এই ভ্যানটাকে একটা পর্যায়ে নিয়ে আসলেন একটা জায়গায় এবং আমি পুকুরে মাছগুলো দেখার চেষ্টা করছিলাম। পানিটা আরেকটু স্বচ্ছ হলে তো হয়তো আপনাদের দেখতে সুবিধা হতো। জানি না বুঝতে পারছেন কিনা? ওই দেখুন তেলাপিয়া বা সরপুঁটি বা এই ধরনের কোনো মাছ দেখতে পাওয়া যাচ্ছে, যারা খুব আরামসে সাঁতার কাটছে। আর প্রচণ্ড রোদ ছিল, দুপুর হয়ে গিয়েছিল, এত গরম। আমাদের তো মানে হাঁসফাঁস অবস্থা। কিন্তু মাছগুলোর দিকে তাকালেই বা পুকুরটার দিকে তাকালেই মনটা একদম শান্তিতে ভরে যাচ্ছিল। এবং আকাশ বাতাস সবকিছু মিলিয়ে। এবং আরেকটা মজার জিনিস হচ্ছে এই ধান ক্ষেতটা। যখন আমি এই ধান ক্ষেতের এই ক্লিপসটা নিই, তখন আমি একা ওখানে দাঁড়িয়েছিলাম। বাকিরা অন্যান্য কাজে ব্যস্ত হয়ে গিয়েছিল। এত সুন্দর মিষ্টি একটা হাওয়া বয়ে যাচ্ছিল, সেই সঙ্গে ধান ক্ষেতের মানে ধান মাত্র শীষে এসেছে, সেই ধানের সঙ্গে বাতাসটা বাড়ি খেয়ে একটা ঝিরিঝিরি শব্দ হচ্ছিল। শব্দটা আপনাদেরকে শোনাতে পারলে আমার অনেক ভালো লাগতো। কিন্তু পাশেই কোথাও হয়তো কোনো ট্রাক্টর বা পানি সেচের যে পাম্প চলে, সেগুলোর আওয়াজ এসে গিয়েছে। যার কারণে আমি মূল ভয়েসটা বা মূল সাউন্ডটা রাখতে পারিনি। যদি কখনো সময় বা সুযোগ হয়, যখন শুধুমাত্র এই ধান ক্ষেতে ধানের সঙ্গে বাতাসের যে কথোপকথন, সেটা আমি রেকর্ড করতে পারি, আমি ডেফিনিটলি আপনাদেরকে শোনাবো। তো অপেক্ষা করা যাক ততক্ষণ পর্যন্ত। আমি আপাতত একাই এটা অনুভব করেছি। তো শুধু সৌন্দর্য দেখলেই তো হবে না, টাও কমপ্লিট করতে হবে। তো এই আলপথ বেয়েই মূলত আমার যে জমিটা সেই পর্যন্ত যেতে হয়। এখানেও চারিদিকে ধান ক্ষেত। আর
এই ধান উঠে যাওয়ার পর এখানে শীতকালীন সবজি চাষ হবে। এই যে ল্যান্ডটা দেখতে পাচ্ছেন এখানে শীতকালীন বিভিন্ন রকম সবজি চাষ করা হয়। এর আগেরবারও দেখেছি। আপাতত এটা ফাঁকা আছে। ওই পলক চলেছে আগে পিলার হাতে নিয়ে। আমাদের জমিটা এর পরেই। তো এই জায়গাটা এত এত সুন্দর এবং এত সুন্দর বাতাস দিচ্ছিল যে ভাদ্র মাসের তপ্ত দুপুরে, ছাতি ফাটার দুপুরে আমাদের কষ্ট হয়ে গেলেও বাতাসটা আমাদেরকে বেশ শান্তি দিয়েছিল। এটাই বোধহয় প্রকৃতির আমাদের প্রতি দান বা গিফট বলতে পারেন। তো আরো একটা ধান ক্ষেত দেখতে আমি পৌঁছে গিয়েছি আমার মূল গন্তব্যে অর্থাৎ আমার জমিতে। তো সেখানে আমাদের লেবু বাগানের যে লেবু গাছগুলো আছে সেগুলো বেশ একটু বৃষ্টির কারণে আগাছাগুলো বড় হয়ে গিয়েছে। আর ওই দেখুন একটা কি কিউট লাল রঙের ছোট্ট একটা বাছুর যে আমাকে দেখে খুব পরিচিত জন এরকম মনে করে সে আমার দিকে এগিয়ে আসছে। আমার এত ভালো লেগেছে এই সময়টা যে আমি জানি না ওরা কেন আমাকে খুব আপন মনে করে। আমার আসে না। তবে খুবই দুষ্টু। একে দেখতে যতটা কিউট এ কিন্তু ততটা কিউট না। আমি কিছু আম, সফেদা এবং পেয়ারার চারা দিয়ে এসেছিলাম। আম এবং সফেদার চারা তিনি খেয়ে নিয়েছেন। কোনো একটা অজানা কারণে পেয়ারার চারা তিনি মুখেও দেননি। আর লেবু গাছগুলোর ক্ষতি করতে পারে না কারণ ওরা কাঁটা থাকে। তো এই গাছটা জুড়ে বেশ ফলন হয়েছে। অনেক সুন্দর লেবু যা আর কয়েকদিনের মধ্যেই খাওয়ার উপযোগী হয়ে উঠবে। আমার না এই লেবুগুলো তোলার চাইতে, খাওয়ার চাইতে দেখতেই ভালো লাগে। গাছে যখন এরা এরকম দুলতে থাকে বাতাসের সঙ্গে, আমার এগুলোর দিকে তাকিয়েই থাকতে ভালো লাগে। আমি জানি না আপনাদের এরকম হয় কিনা? কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর এই দেখুন ধরলেই কি মানে ভালো লাগছে। রোদ পড়ে কেমন চকচক করছে। মনে হচ্ছে যেন হাতে করে কেউ বানিয়ে রেখে গিয়েছে। কারো ইচ্ছে করে বলুন এটা এরকম করে তুলে ফেলি। দেখতেই ভালো লাগে। তো যাই হোক আমরা এই জায়গাটাকেই মূলত ঘিরে ফেলবো বলেই এই পিলারগুলো এনেছি। ১৫ টা পিলার এনেছি। ৳১২৫ করে নিয়েছে পিলারগুলো। হামিদপুর বাজার থেকেই আমরা নিয়েছি। আর এটা হচ্ছে আমাদের একটা চাল কুমড়া গাছ। চাল কুমড়া গাছের ২ টো চাল কুমড়া আমরা অলরেডি পেয়ে গিয়েছি। আরো কিছু পাবো বলে আশা করছি। কেননা গাছটা একটা লেবু গাছকে কেন্দ্র করেই নিজেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এবং গাছ ভর্তি হলুদ ফুল। আরো কিছু এই যে দেখতে পাচ্ছেন? যে আরো কিছু চাল কুমড়া আমরা ভবিষ্যতে পেতে চলেছি এখান থেকে। তো এত ভালো লাগছিল আর পলক লেগে পড়েছে তার লেবু সংগ্রহের পালায়। সে গেলেই বেশ কিছু লেবু তোলার চেষ্টা করে। তার খুব আনন্দ হয় এটায়। তো সে লেবু নিচ্ছে আর আমরা এই পুরো জায়গাটা নেয়ার জন্য ওই যে বললাম ১৫ টা পিলার নিয়েছি। নেট দিয়ে ঘিরে দিব। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এইদিন তো আর কাজটা কমপ্লিট করা হয়নি। কারণ আমরা আ যে প্ল্যান করে গিয়েছিলাম সেটা হয়নি রাস্তার কারণে। কাদা হয়ে কাদাটা এখন নেই। কিন্তু মাটিটা অনেকটা নরম হয়ে আছে। তো ওখানে আমাদের অনেকটা সময় পার হয়ে গিয়েছে। তো ভালো থাকবেন। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। এই তো টাটা।